তো হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য আমি ভিডিওটা পোস্ট করছি, ঠিক আছে। তো আমি নতুন একটা তোমার ফাস্টফুডের স্টল করেছি, তোমার ঠেলাগাড়ি বলতে পারো। তো টিভি গেটে বসি আমি, টিভি গেটে একদম মুখটাতে তোমাদের জায়গাটা দেখাই, ঠিক আছে। ওই দেখো, ঠিক আছে, দেখো জায়গাটা দেখো, একদম তোমার হাই রোডের অপোজিট সাইডে, যেখানে তোমার বিডিও অফিসের পাঁচিল রয়েছে ওই কোনাটার দিকে, ঠিক আছে। তোমাদের জায়গাটা দেখাই আগে। এটা হচ্ছে টিভি গেটের এই যে মোড়টা যেখানে পার হয়, ঠিক আছে, ওই যে দিলীপের হোটেল, ঠিক আছে। আর এইখানে হচ্ছে তোমার এই যে আমার স্টলটা, ঠিক আছে। এ দেখো বিডিও অফিসের পাঁচিল। তো এই যে জায়গাটা দেখো, এই যে সান করা রয়েছে, ঠিক আছে। তো জায়গাটা হচ্ছে পিডাব্লিউডির জায়গা, ঠিক আছে। তো এখানে আগে একজনা ছিল, তো মাঝে রাস্তা ভেঙে দেওয়ার, রাস্তার পাশে দোকানগুলো ভেঙে দেওয়ার কথা হয়েছিল। তো সেগুলো তখন দোকানপাট সব কিছু ভেঙে নিয়ে চলে যায়, ওনার আর কোনো নিশান পর্যন্ত নেই, ঠিক আছে। এবার চলে গেছে, তো এইখানে ফাঁকা ছিল। এবার আমি নতুন আমার ঠেলা গাড়ি, আমি শুধু সন্ধ্যা বিকেলে আসি, রাতেই করে রাতে 10টা 11টার দিকে বাড়ি চলে যাই, ঠিক আছে। তো এইখানে যখন বসি তখন ওনাদের সাথে কথা বলেছিলাম, ঠিক আছে, যে এখানে তোমার এখানে বসবো, তো একটু বসতে দেওয়ার জন্য। তো উনি রাজি হয়েছিল। তো অন্য একজনা খোঁচা মেরে দেয় বলে, তার নামটা এখন বলছি না। তো ওনার কথাতে তখন 300 টাকা করে মাসে দিতে হবে। তো 1 মাস আমি দিয়েছিলাম, তো তখন পুজোর সময় ছিল, বেচা কেনা ছিল, ঠিক আছে। তো এখন বেচা কেনা সেরকমই নেই, এমনও দিন যে আমি 150-200 টাকাও বেচা কেনা করেছি, ঠিক আছে। তো এবার আমি টাকা দিতে পারিনি। তো আজকে মাঝেই মানে সপ্তাহখানেক আগে উনি একদিন রোল নিয়ে গেছে, চাউমিন নিতে এসেছিলো, তো ছিল না, তো ওনাকে রোল দিয়ে দিয়েছিলাম। তো আজকে আবার এসছে উনি রোল নিতে, চাউমিন নিতে। তো আমার কাছে সেরকম আজকে বেচা কেনা হয়নি বলে ওনাকে বললাম যে বেচা কেনা হয়নি, তো আজকে আমি দিতে পারছি না, ঠিক আছে, যে ব্যবসার কন্ডিশন, ঠিক আছে। এবার উনি দিতে চায়নি বলে উনি আমাকে খিস্তি দিয়েছে, গালাগাল করেছে, বয়স্ক মানুষ, তাই আমি ওনাকে কিছু বলিনি। তো ওনাকে বোঝালাম যে এরকমভাবে তো যদি তোমার হতো তাহলে তোমাকে দিতাম, আর যেহেতু আজকে ব্যবসার কন্ডিশন খারাপ, তাই আমি দিতে পারছি না, ঠিক আছে। তো উনি কী করেছে, উনি বাড়িতে গিয়ে ওনার ছেলেকে ডেকে নিয়ে এসছে, ডেকে নিয়ে এসে ওনার কথা এখন আমাকে পিডাব্লিউডির জায়গাতে বসতে দেবে না, মানে এটা ওদের সরকারি পার্সোনাল জায়গা, এখানে বসতে দেবে না, ঠিক আছে। এখানে কিন্তু ওরা বসে না, কোনো নেই, পুরো ফাঁকা জায়গা, ঠিক আছে। তো বসেছে বলে ওরা এখন বসতে দেবে না। এবার ওনার কথা আমি বলেছি যে এটা তো তোমার সরকারি জায়গা, তাহলে বসলে প্রবলেমটা কোথায়। এবার কথা আমি ওনার কথা বলেছিলাম যে আমি কিন্তু নইলে আমি সরকারি অফিসারদেরকে জানাতে বাধ্য হব যে এরকম জোর জবরদস্তি করা, ধমকি দেওয়া, ঠিক আছে। তো এবার আমি বলেছি যে পুলিশকে আমি জানাবো, ঠিক আছে। তো এবার ওনার ছেলেকে ডেকে নিয়ে এসে বলছে এইখানে তোকে কালকে থেকে বসতে দেওয়া হবে না, আমি অন্য জায়গা ভাড়া দিয়ে দেবো। তো পিডাব্লিউডির জায়গা ওরা ভাড়া দেবে, ভাড়া দিয়ে টাকা নেবে, ঠিক আছে। এই কথাটাই আমি ওনাদের কাছে বললাম বলে এখন আমাকে কালকে থেকে বসতে দেবে।